43 নম্বর আয়াতে সূরা আনামের ফালাউলা ইরজাহুম বাসানা, যখন তাদের ওপর আমার আযাব শাস্তি নেমে এসেছিল তখন তারা কেন তাদার রাউ বিনীত হয়নি, বিনয়ী বা নম্র হয়নি, তারা কেন কান্না ভাব তাদের মধ্যে সৃষ্টি হয়নি, কেন আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েনি তারা? এই জন্য যে ওয়ালাকিন কাসাত কুলুবহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে, তাদের হৃদয় কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে, পাপ করে করে অন্তরের ওপর মরিচা পড়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই মরিচা পড়ে যাওয়ার জন্য চোখে পানি আসে না। নামাজ পড়ছেন, সিজদায় পড়ে থাকছেন, তাহাজ্জুদ পড়ছেন, তারপরে কান্না আসে না। কোরআন তেলাওয়াত করছেন, কান্নাও আসে না। দোয়া করছেন, কান্না আসে না। আমাকে এক ভাই বলছেন যে শেখ, আমার আগে দোয়া করতাম কান্না আসতো না, নামাজ পড়তাম কান্না আসতো না, কিন্তু বিপদের পরে শুধু কান্না আসে। ফায়দা হলো না? হলো না? কত বড় একটা ফায়দা। জি, বিপদের পরে আলহামদুলিল্লাহ দোয়া করলে কান্না আসে, নামাজ পড়লে কান্না আসে, সেজদায় পড়লে কান্না আসে। কত বড় উপকারিতা আপনার! এগুলো হচ্ছে হিকমা, বালা মুসিবত মুমিনের জীবনে। কাফেরের জন্য আযাব, কিন্তু মুমিনের জীবনে এগুলো ভালো দিক। সূরা মুমিনুন আয়াত নম্বর 76 আল্লাহ পাক ইরশাদ করছেন এই রহস্যটির কথা, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি, যারা অবাধ্য মানুষ তাদেরকে আমি আযাব দিয়ে পাকড়াও করেছি। ফামাস্তাকানু লিরাব্বিহিম, কিন্তু কাফেররা এত বদস্বভাবের, এত নিষ্ঠুর, এত পাষণ্ড যে তারা রবের সামনে নমনীয় হয়নি। ওমা ইয়াতাদাররাউন, আর তাদের কান্না ভাবও আসেনি, তারা বিনয়ীও হয়নি, বিনয়ী হয়নি। এটা কাফের চরিত্র। বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, না তার কান্না। আর কান্না করলে দুনিয়া কিছু হারিয়ে গেছে সেই জন্য কান্না, হ্যাঁ, সংশোধনমূলক কান্না নয়। যিনি সর্বশক্তিমান, যার হাতেই সব কিছু, তাকে ধরবো যে আমার জীবনটা সুন্দর হবে, এই জন্য নয়। জি, কাফেরও কান্না করে, কিন্তু কীরকম কান্না? হ্যাঁ, বালা মুসিবত বরদাস্ত করতে পারে তখন কান্না করে, কিন্তু এই কান্না দিয়ে তার কোনো সংশোধন হয় না। কান্না করে পাপও করে, কান্না করে মদও খায়, কান্না করে ব্যভিচারও, হ্যাঁ, আর বহু পাপে লিপ্ত। কান্না করছে, শুধু খাচ্ছে, ঘুষু খাচ্ছে, বেইমানি করছে, তাই না? এই ছিল রহস্য, যে রহস্য সম্পর্ক। দ্বিতীয় রহস্য শোনেন, সূরা শুরা আয়াত নম্বর 30। এই বিষয়টিও বেশ কিছু আয়াতে কোরআন কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওমা আসাবাকুম মুসিবাতিন, তোমাদের উপর যে কোনো মুসিবত, বিপদ আপদ আপতিত হোক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে, হ্যাঁ, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে পাপ করেছে, এই পাপের ফলাফল স্বরূপ তোমাদের উপর বিপদ আপদ এসেছে। তাহলে মানুষের উপর বিপদ আপদ আসার একটি হিকমাত, একটি রহস্য হচ্ছে কি? আমাদের পাপাচার। কারো অন্তরের পাপ, কারো জবানের পাপ, কারো অঙ্গ প্রত্যঙ্গের পাপ, আর সবগুলি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। হৃদয়টাও অঙ্গ একটা, জবানটাও একটা অঙ্গ, আর হাত পা সব কিছু, চোখ ইত্যাদি, সেগুলি অঙ্গ। তো বিভিন্ন পাপের কারণে মানব জাতির ওপর মুসিবত, বিপদ আপদ আসে। কারো ওপর এরকম হয়, সকলের ক্ষেত্রে একই হিকমত থাকে না। ওয়াফু আন কাসীর, দেখো আল্লাহ সব পাপের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে ধরেন না, বহু পাপের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে তিনি ক্ষমা প্রদর্শন করেন, মাফ করেন। ওয়াফু আন কাসীর, বহু অন্যায়ের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে মাফ করেন। চোর 10 বার চুরি করে একবার ধরা খায়, তাই না? অপরাধী, সমাজ বিরোধী পাপ যেগুলি রয়েছে মুসলিম সমাজে, হ্যাঁ, ধরা খায় না। কেউ জানতে পারে না যে মদ খায়, কেউ জানে না যে ব্যভিচার করে, হ্যাঁ, 2-4-5 বারের মধ্যে একবার ধরা খায়, একবার ধরা খায়, তারপর লাঞ্ছিত অপদস্থ হয়। দুনিয়ার লাঞ্ছনা তো সামান্য, আর আখিরাতের লাঞ্ছনা আর আযাব তো মহাশাস্তি তো রয়েছে। তো বিপদ আপদ কিসের জন্য আসে? দ্বিতীয় হিকমত কি জানলাম, যেটা হচ্ছে আমাদের পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। জি, আমাদের পাপ, অন্যায়, ভুল ভ্রান্তির কারণে। কিন্তু এটা সকলের ক্ষেত্রে না। যারা পাপী তাদের ক্ষেত্রে, যারা সলেহীন, যারা মুসলিহীন, যারা আম্বিয়া রসুলগণ, তাদের ক্ষেত্রে কি বলবেন? আমরা তো একদিনের জন্য জেলে যাইনি, হ্যাঁ, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে থেকেছেন। ফালাবিসা ফিস সিজনে বিদআ সিনিন, কোন অপরাধ করেছিলেন, ঠিক না? জি হ্যাঁ, এইরকম আম্বিয়া রসুলগণ বিপদ আপদ এসছে না, আসেনি? ইউসুফ আলাইহিস সালাম আমার জীবনে আরো কূপে ফেলেছে ভাইরা। কোন পাপ করেছিলেন ছোটবেলাতে যে দিল কূপে ফেলে, হ্যাঁ? তারপরে মুসা আলাইহিস সালামকে, হ্যাঁ, মিশর থেকে নির্বাসিত হয়ে চলে যেতে হয়েছে মাদিয়ানে গিয়ে, সেখানে চাকর খেটেছেন, হ্যাঁ, চাকর খেটেছে দীর্ঘদিন তিনি। এইরকম বহু বালা আম্বিয়া রসুল করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে, মাতৃভূমিতে নির্বাসিত হয়েছে, বিতাড়িত করেছে কাফেররা।
কোনো অপরাধ ছিল তাহলে। আর তারপরে গত সপ্তাহে ওই হাদিসগুলি পেশ করেছি যে বালা মুসিবত অধিকাংশ কার উপর আসে, আর সবচেয়ে বেশি বালা মুসিবত কার উপর আসে? যে যত বেশি ভালো, যে যত বেশি ভালো। বালা মুসিবত যদি ভালো মানুষের ওপর আসে, তার মানে তখন জানবেন না আমি কিছু ভালো কাজ করছি, আল্লাহ এখন পরীক্ষা শুরু করেছেন আমার, কিছু ভালো কাজ করছে এই জন্য আমার পরীক্ষা শুরু করেছে। আসাদুন নাসে বালা আন আল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল, সহিহ মুসলিম সহিহ বুখারী হাদিস। সবচাইতে কঠিন বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে কার ওপর? আম্বিয়া রসুলগণের ওপর। নবী রসুলের যে বালা মুসিবত আমার আপনার উপর কার উপর আসেনি? মেরে দেওয়ার ঝুঁকি, প্রাণ নাশের ঝুঁকি, দেশ থেকে তাড়িয়ে দেওয়া। চিন্তা করেন আপনি যদি ন্যাশনালিটা কেটে দেয়, নির্বাসিত, কোন দেশে যাবেন? চিন্তা করেন, এটাই যে কত বড় বিপদ আপনি আপনার জন্য মনে করছেন। আপনি নিজেকে ওই জায়গায় রাখেন তো দেখি, সুবহানাল্লাহ। আপনার জানের যদি রিস্ক থাকে যে যে কোনো জায়গায় আমাকে মেরে দিতে পারে, কত বড় আপনি টেনশনে আছেন তাহলে। খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে। আম্বিয়া রসুলের উপর এগুলো সব এসেছে।